Seguridad Pública y Gobierno del Estado de Pará। বেলেমে গত সোমবার শুরু হয়েছে ১২ দিনের এ সম্মেলন। এবারের সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করছে ব্রাজিল। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে অতীতের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নেই এবারের সম্মেলনের মূল জোর। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এবছরের COP30 আলোচনায় আদিবাসী সম্প্রদায়ের ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছেন। তবে আদিবাসী প্রতিনিধিরা কোরিয়া দো লাগোর সঙ্গে বৈঠকে প্রশ্ন তোলেন, আলোচনার অংশ না করেই কেন তাদের স্বাগতিক শহর বেলেমে আনা হলো। উত্তর ব্রাজিলের প্রায় ২৪,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে মদুরুকো আদিবাসী গোষ্ঠীর লোকজন। ওই এলাকাটি প্রায় যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের সমান। মদুরুকো আদিবাসী গোষ্ঠীর এক বিবৃতিতে নিজেদেরকে জলবায়ু রক্ষক হিসেবে দাবি করা হয়। আমাজন বনকে বড় বড় কোম্পানির মুনাফার জন্য আর ধ্বংস হতে দেওয়া যায় না বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। আনুষ্ঠানিক এজেন্ডায় ১৯৫টি দেশের আলোচকরা আগের চুক্তিগুলো বিস্তারিত করার কাজ করছেন। এর মধ্যে রয়েছে চরম আবহাওয়া ও অন্যান্য জলবায়ুর প্রভাব মোকাবেলায় অভিযোজন পরিমাপ ও সহায়তার উপর এগিয়ে নেওয়া। তবে সম্মেলনের সম্ভাব্য ফলাফল নিয়ে বেশ কয়েকজন প্রতিনিধি উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, তীব্র জলবায়ু সংকট মোকাবেলায় এই সম্মেলনের প্রতিক্রিয়া খুবই দুর্বল হতে পারে কিংবা আলোচনায় ভেস্তে যেতে পারে। Il est indispensable de continuer nos efforts pour sortir du charbon qui est la source la plus émettrice de gaz à effet de serre। এদিকে সম্মেলন স্থলের বাইরে বিক্ষোভ অব্যাহত রেখেছে জলবায়ু কর্মীরা। ২০২১ সালের পর এবারই প্রথম জাতিসংঘের জলবায়ু সম্মেলন স্থলের বাইরে জলবায়ু কর্মীদের বিক্ষোভের অনুমতি দেয়া হয়েছে। সবশেষ ৩টি সম্মেলন এমন ৩টি দেশে হয়েছে যেখানে এভাবে বিক্ষোভের অনুমতি ছিল না। এ সময় নাচ গানের পাশাপাশি মুহুর্মুহু স্লোগান চলে, অ্যামাজনকে মুক্ত করুন শিরোনামে। বিক্ষোভকারীরা 3টি বিশালাকার কফিন বহন করেন দৃষ্টি আকর্ষণের। একটির উপর লেখা ছিল তেল, অন্য দুটির উপর যথাক্রমে কয়লা ও গ্যাস। ভয়ঙ্কর দেখতে দুজন কফিন বহন করেন। এখনো জীবাশ্ম জ্বালানি পোড়ানো হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতির সম্মুখ সারিতে অবস্থান করে বেঁচে থাকার অভিজ্ঞতা কেমন তা আমরা খুব ভালো করেই জানি। হাজারো বিক্ষোভকারীর ভিড়ে যেমন ব্রাজিলের আদিবাসীরা ছিলেন, তেমনি ছিলেন দেশটির তরুণেরা। আরও ছিলেন বিভিন্ন দেশ থেকে COP30 উপলক্ষে ব্রাজিলে জড়ো হওয়া জলবায়ু ও অধিকার কর্মীরা। সামিহর জলবায়ু কর্মী ব্রায়ানা ফ্রিয়ন ও বিক্ষোভে অংশ নিয়ে জীবাশ্ম পোড়ানো নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ইমরুল হাসান, RTV।